দর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি দুপকুল থেকে কিছুটা ভিতরে, যেটি কলাবাগান এলাকা নামে পরিচিত। এখানকার রাস্তার অবস্থা কিন্তু খুবই করুণ। বর্ষার সময় এখানে প্রায় কোমর পরিমাণ পানি থাকে। এখানকার লোকজন যারা আছেন, এখানকার বেশিরভাগ হিন্দু সম্প্রদায় এবং মুসলমান সম্প্রদায় রয়েছে। আমরা এখন ওনাদের মধ্যে থেকে দু একজন থেকে জানবো এখানকার কিরকম অবস্থা হয় বর্ষাকালে, বর্ষা ছাড়াও এখানকার কি অবস্থা হয় এখানে। নমস্কার। নমস্কার। আসলে আমরা যখন বর্ষা লাগে না, শুধু একটু মানে এই পুষ্প বৃষ্টি পড়লেও আমাদের এখানে পানি কোমর মতো হয়ে যায়। আর আমাদের এখানে যে যাতায়াত, গার্মেন্টস এর মেয়েরা তো এখানে যেতে পারে না, এই আমাদের নৌকা নামাতে হয় বলতে গেলে। কিন্তু প্রতিবার এখানে আসে ভোট দেওয়ার আগে আমরা এটা করবো এটা করবো, কোনোবার আমি এই পর্যন্ত আমি 30 বছর এখানে, কিন্তু আমি দেখলাম না। এই যে করবে বলে চলে যায়, ভোটের পরে আর কোনো খবর নাই। কিন্তু আমরা এই যে বর্ষার দিনে আমার যা কষ্ট পাই কোমর পরিমাণ, সব মহিলারা এখানে যাওয়া আসা করতে অনেক কষ্টকর হয়ে যায় আমাদের। কিন্তু আমরা এই পর্যন্ত কোনো পরিণাম ফল পাই নাই এখান থেকে। আমরা হিন্দু পাড়া দিয়ে পুরা এটাই হিন্দু পাড়া রাস্তা বলে আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য আসলে। ভালো মতো বলতে গেলে এখানে যদি অন্য জায়গায় এই যে মোহরা থেকে আসছে, ওদের ওখানে অনেক রাস্তাগুলো অনেক সুন্দর। এখান থেকে এখানে এত প্রফার হয়ে আমরা এত কষ্ট পাচ্ছি কেন? আমরা এটা প্রশাসনের কাছ থেকে এটা আমরা বেশি ইয়া করতেছি, বিনয় করতেছি আমাদেরকে যাতে এটা দিয়ে দিয়ে আমাদেরকে খুশি করে। আমরা এই কষ্ট, এই যে বর্ষার দিনের কষ্টটা আমরা সহ্য করতে পারি না। আমরা পরবর্তীতে অন্য একজন থেকে জানবো যে আপনাদের এখানকার চলাফেরা এবং এখানে যে আপনারা আছেন বাসিন্দা হিসেবে, তো আপনাদের কি পরিমাণ অসুবিধা হয়। আমার চাকরি করতে অনেক কষ্ট হয়। চাকরিতে যাওয়ার সময় সকালে মানে রাত আসার সময় যাওয়ার সময় অনেক কষ্ট হয়। একেল দুপায়ে পানি কাপড় ভিজে যায়। এই- এখানকার লোকের একটাই আশা যে যত দ্রুত সম্ভব এখানকার রাস্তাটা হয়ে যাক। এখানকার রাস্তা হওয়ার ফলে এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তারা ঠিকমতো স্কুলে যেতে পারবেন এবং যারা চাকরিজীবী রয়েছেন তারা চাকরি যেতে পারবেন, এতটুকু আশা করে সবাই বসে আছে। বর্তমান যিনি এলাকা থেকে এমপি থেকে প্রতিমন্ত্রী হয়েছেন ওনার প্রতি। তো আমাদের নিউজ চ্যানেলের মাধ্যমে জানাচ্ছি যে এই এলাকায় যে রাস্তাটি রয়েছে অতি দ্রুত যাতে সংস্কার হয় বা একটা সুন্দর একটা ব্যবস্থা করা হোক, এতটুকু বলে আমি মোহাম্মদ আরাফাত হোসেন, হাটহাজারী, চট্টগ্রাম।